কোটা সংস্কারের আন্দোলন করছেন। আমি আপনাদেরকে বলছি, কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন না করে গণতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেহেতু দায়িত্ব ছিল ইসলামকে বিজয়ী করা, আজকে যারাই নিজেদেরকে ইমানদার পরিচয় দিবে, মুসলিম পরিচয় দিবে, তাদের কাজ কি ইসলামকে বিজয়ী করা না? তাহলে আমরা যখন দেখি মুসলিম পরিচয় দেয় এমন ব্যক্তিরা গণতন্ত্র মানে, আমরা যখন দেখি মুসলিম পরিচয় দেয় এমন ব্যক্তিরাই আজকে রাজতন্ত্র মানছে, মুসলিম পরিচয় দেয় এমন ব্যক্তিরাই সমাজতন্ত্র মানছে, মুসলিম পরিচয় দেয় এমন ব্যক্তিরা জাতীয়তাবাদ, পুঁজিবাদ, বিভিন্ন মানব রচিত ব্যবস্থা মানছে। তাইলে এই মুসলিমদের কি গণতন্ত্র মানার কথা ছিল, না গণতন্ত্র মূলোৎপাটন করার কথা ছিল? মুসলিমদের কি রাজতন্ত্র মানার কথা ছিল, না রাজতন্ত্র মূলোৎপাটন করে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করার কথা ছিল? তাহলে যারা এই মুসলিম পরিচয় দিয়ে বিভিন্ন তন্ত্র মন্ত্র মানছে, তারা কি আদৌ মুসলিম? কোন মুসলিম কি গণতন্ত্র মানতে পারে? কোন মুসলিম কি মানব রচিত কোন ব্যবস্থা মানতে পারে? পারে না। আমার আফসোস লাগে যখন সৌদি আরবের দিকে তাকিয়ে দেখি, যেই দেশে শতকরা 99% লোক মুসলিম, সেই দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত, সেই দেশের আলেম ওলামারা রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলে না। আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যেই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলিম পরিচয় দেয়, যেই দেশে লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মসজিদে আছে লক্ষ লক্ষ ইমাম, এই দেশে পীর মাশায়েখের অভাব নাই। এই পীর মাশায়েখরা, এই মসজিদের ইমাম খতিবরা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে না, তারা গণতন্ত্র মেনে বরং গণতন্ত্রের পক্ষে তারা যুক্তি দাঁড় করায়। ঠিক কিনা? প্রিয় ভাই ও বন্ধুগণ, এখন আমাদের জানা দরকার কেন ইসলাম বিজয়ী হওয়া দরকার। ইসলাম বিজয়ী না হলে মানুষ তাদের মৌলিক অধিকার পাবে না। ইসলাম বিজয়ী না হলে দুর্নীতি মুক্ত সমাজ গঠিত হবে না। ইসলাম বিজয়ী না হলে আপনি যতই সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, সুদ মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠিত হবে না। ইসলাম বিজয়ী না হলে যতই আপনি মাদক কারবারিকে ধরে জেলে নেবেন, মাদক বন্ধ হবে না। ইসলাম প্রতিষ্ঠিত না হলে ধর্ষণ, চিন্তায়, চাঁদাবাজি বন্ধ হবে না। ইসলাম বিজয়ী না হলে শোষণ মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠিত হবে না। সুশাসন, ন্যায় বিচার জাতির মানুষ পাবে না। তাহলে ইসলাম প্রতিষ্ঠা হওয়া খুবই জরুরি। আজকে যারা কোটা সংস্কারের আন্দোলন করছেন, আমি আপনাদেরকে বলছি, কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন না করে গণতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। ইসলামী সমাজের আমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন। যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে কোনো অধিকারের জন্যই আন্দোলন করা লাগবে না। আজকে কেন যেই গার্মেন্টস শ্রমিকরা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কঠোর পরিশ্রম করে, তাদের বেতন ভাতার জন্য কেন আন্দোলন করতে হয়? কেন তাদের বেতন বকেয়া থাকে? ইসলাম বলছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পাওনা পরিশোধ করে দাও। ঠিক কিনা? তাহলে তাদের মাস যাওয়ার সাথে সাথেই 30 তারিখে যদি মাস যায়, 1 তারিখে তাদের বেতন দেওয়া উচিত। যদি 31 মাস হয়, 1 তারিখের মধ্যেই তাদের বেতন দিতে হবে, দেওয়া উচিত। কিন্তু 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত তারা বেতন পায় না।
এরপরে রাস্তা বন্ধ করে আন্দোলন করে, ঠিক কিনা? তাহলে সেই গার্মেন্টস শ্রমিকদেরও রাস্তায় আন্দোলন করতে হবে না যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে ইসলামী সমাজের এই আন্দোলন কিসের লক্ষ্যে? এই ইসলামী সমাজের এই আন্দোলন হলো সকল বাতিল দিনের উপরে ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে। ইসলামী সমাজের এই বার্ষিক মাহফিল কিসের লক্ষ্যে? এই দেশে বহু বার্ষিক মাহফিল হয়, কি হয় না? এই যখন মাহফিলের সিজন আসে, প্রত্যেক মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ মাহফিল এদেশে হচ্ছে। এই মাহফিলগুলির লক্ষ্য কি? মানব রচিত ব্যবস্থার মূলোৎপাটন করে ইসলাম প্রতিষ্ঠা করা। তাহলে অন্য অন্য মাহফিল আর ইসলামী সমাজের এই বার্ষিক মাহফিল কি এক নয়? তাহলে ইসলামী সমাজের এই বার্ষিক মাহফিলের লক্ষ্য কি? এই বাংলাদেশ থেকে গণতন্ত্রের মূলোৎপাটন করে দেশে ইসলাম প্রতিষ্ঠা করা। এরপরে এক এক করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যেসব মানব রচিত ব্যবস্থা আছে, সকল রাষ্ট্র থেকে মানব রচিত ব্যবস্থার মূলোৎপাটন করে ইসলাম প্রতিষ্ঠা করা। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য। ইসলামী সমাজের লক্ষ্য এটাই। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্যের সাথে ইসলামী সমাজের লক্ষ্যের কি আছে? মিল আছে। আমাদের দেশে আরো বহু ইসলামী দল আছে, তারা কি গণতন্ত্র মূলোৎপাটন করার আন্দোলন করে? তারা কি কুফরি সংবিধান মূলোৎপাটন করার আন্দোলন করে? তারা কি বাতিল নেতৃত্বের মূলোৎপাটন করে এখানে ইমানদার নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার আন্দোলন করে? করে না। তাহলে ইসলামী সমাজ ছাড়া আর কোন ইসলামী দলের আন্দোলন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই দলের আন্দোলন মিলবে না, ওটা কি ইসলামী আন্দোলন হতে পারে? ওটা কি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন হতে পারে? হতে পারে না। আমাদেরকে অনেকে বলে যে এই দেশে এত দল, আপনারাও একটা দল, সব দল ঐক্য হয়ে আসেন, কি বলে না? আমি বলতে চাই, ঐক্য কি শিরিক কুফরের ভিত্তিতে হবে না তাওহীদের ভিত্তিতে হবে? তাহলে যারা গণতন্ত্র মেনে শিরিক কুফরিতে আছে, তারা শিরিক কুফরের ভিত্তিতে এক দল। কারণ আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বাতিলুন ওয়াহিদা, সব বাতিল মিল্লা কয় দল? তাহলে বিশ্বব্যাপী যারা বিভিন্ন মানব রচিত ব্যবস্থা মেনে নিয়েছে, শিরিক কুফরি ব্যবস্থা মেনে নিয়েছে, তাহলে এই শিরিক কুফর ব্যবস্থা মেনে নেওয়ার কারণে সকলে মিল্লা কয় দল? বাতিল। আর ইসলামী সমাজ যেহেতু সকল মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন শুরু করেছে, তাহলে ইসলামী সমাজ হক একদল আর সকলে কি? বাতিল। তাহলে হক ইসলামী সমাজ আর সকলে বাতিল। কেন? তারা শিরিক কুফরিতে আছে। আর ইসলামী সমাজের আন্দোলন তাওহীদের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে। তাই আসুন ইসলামী সমাজের